আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা করব, এটা একটা বিধর্মী ফ্যামিলি, মানে একটা হিন্দু পরিবারের 4 জন সদস্যকে আল্লাহর ফজল আর করমে চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ওনরা এই দিক দিয়েই সবসময় যাতায়াত করে, আমাকে দেখে। তো একদিন 5টা লেবু নিয়ে একজন ভাই আসছে, এসে বলতেছে, হুজুর আমার তো এরকম সমস্যা, আমি খাওয়া দাওয়া করতে পারি না, জ্বরও ছাড়তেছে না, আমাকে বলতেছে মানুষ জন্ডিস, একটু দেখেন তো আমার কি জন্ডিস কিনা। আমি বললাম, ভাই আসলে জন্ডিসটা আমি এইভাবে বলতে পারি না। জন্ডিস যদি সঠিক জানতে চান তাহলে আপনাকে ডাক্তারি টেস্ট করতে হবে। ডাক্তারি টেস্ট করতে হবে। যদি আপনি ডাক্তারি টেস্ট করেন তাহলে জন্ডিস ধরা পড়বে, বা কত পার্সেন্ট আছে, কি আসলে বিষয়, লিভারের সমস্যা, এগুলো আমার এখান থেকে আপনি আনুমানিক যদি চিকিৎসা নেন, আপনার যে সমস্যা সমস্যা সমাধান হলেই তো আপনার হলো। কি হয়েছে এটা তো আপনার দেখার প্রয়োজন নেই। তখন বলতেছে, তাহলে কেমনে কি? আমি বললাম, এই যে লেবু নিয়ে আসছেন, এটা পরে দেব, তো আপনি এটা খাবেন নিয়ম মতো, আল্লাহ তাআলা চাইলে ঠিক হয়ে যাবে। তো আমি নিজেও জানতাম না উনি হিন্দু। স্বাভাবিকভাবে আমাদের মতো চলাফেরা, আমাদের মতোই দেখতে। তো যখন আমি লেবু পরে দিচ্ছি, তখন ওনার জন্য দোয়া করার জন্য নামটা জিজ্ঞাসা করছি। আমি পাশাপাশি দোয়া করি মানুষের জন্য, তো আল্লাহ তাআলা দোয়া হয়তো কবুল করেন। তো যখন নামটা জিজ্ঞাসা করলাম, তখন ওনার নাম শুনে বুঝতে পারলাম উনি হিন্দু। তো আমি বললাম, এইভাবে এইভাবে আপনি পালন করেন, দেখেন 3টা দিন আপনি খান, তাহলে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। তা আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়েছে। ওনার সাথে হয়তো আমার আর দেখা সাক্ষাৎ ওই রকম হয় নাই। তো কয়েকটা দিন পর ওনার বিবিকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে, ভাই আমার বিবিরও একই সমস্যা, আমি তো সুস্থ হয়েছি। তা আমি বললাম, আসলে এই জন্ডিসের এই সমস্যাগুলা যাদের হয়, ভাইরাসের মতো আর কি কাজ করতেছে। পরিবারের ওই 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর আরেকজনেরও হয়। আমি এরকম অনেক মানুষের চিকিৎসা করছি। বলতেছে, আমরা তো ফ্যামিলিতে 4 জন, 4 জনের কি হবে? আমি কই, এটা আমি বলতে পারি না, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। তখন ওনার বিবিকেও পরে দিলাম, সুস্থ হলো। তার কিছুদিন পর ওনার ছোট মেয়েকে নিয়ে আসছে। এরপর ওনার বড় মেয়েকেও নিয়ে আসছে। তো পরপর 4 জনকে আমি চিকিৎসা করলাম। চিকিৎসা করার পর 4 জনই সুস্থ হয়েছে, এবং উনি আমার ওই কথাটাই আর কি একটু মনোযোগ সহকারে খেয়াল করছে, যে উনি বলল 4 জনই সমস্যা হবে, 4 জনই হলো। তো উনি হয়তো আমাকে অন্য কিছু ভাবছে, আসলে বিষয়টা তা না। উনি একদিন বলতেছে, আপনি তো মনে হয় কিছু জানেন। আমি বলতেছি, না ভাই, আসলে আমি এইখানে বসি, এইখানে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এই আর কি। তো এরপর থেকে উনি আমাকে অনেক তাজিম করে। হিন্দু মানুষ হলেও সব সময়, হুজুর ভালো আছেন, হুজুর, এইরকম হাত ইশারা করে হলেও ডাইকা যায়। তো খুব সম্মান করে, এবং কিছুদিন পর উনি আরো কিছু রুগী পাঠাইছে ওনার মারফতে। তো এই যে কয়েকটা দিন আগে আমাকে বলল যে, হুজুর আর একটা রুগী আছে, আমি তো নিয়ে আসছিলাম, আপনারে পাই নাই। আমি বললাম, আমি বাড়িতে গেছিলাম। তো এইভাবে আর কি মানুষের সেবা করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যারা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আপনাদের পরিবারে বা আপনাদের পরিচিতর মধ্যে এরকম সমস্যা থাকতে পারে। আমি বলি না যে আমি সবই পারি। তো আমার সাথে যদি ফোনে পরামর্শ করে, এখানে আমাকে লাখ লাখ টাকাও দেওয়া লাগবে না, হাজার হাজার। তো আপনারা ভিডিওটা যদি ইকরামুল মুসলিমিনের নিয়াতে মানুষকে শেয়ার করে দেন, তাহলে এই ভিডিও দেখে যদি একটা ব্যক্তি উপকৃত হয়, তার সমস্যা থাকে, আমার দ্বারা উপকার পায়, এটার একটা সোয়াবও কিন্তু আপনি পাবেন। হয়তো অনেকে বলবেন যে একটা উছিলা বা একটা লোভ দেখাচ্ছে হুজুর, আসলে বিষয়টা তা না, এটা সম্পূর্ণ বাস্তব কথা। তো যদি আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন এবং আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমি সবসময় দোয়ার দরখাস্ত। মানুষের দোয়া আল্লাহ তাআলা যদি কবুল করে, আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তো আমি সবসময়, মানুষ লোভী হয়ে যায়, আমি চেষ্টা করব যে লোভটা সামলাতে যদি পারি। আমি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাই না কারো কাছে, মানুষের দোয়া চাই।
পাশাপাশি খেদমতের জন্য হালকা কিছু হাদিয়া মানে নির্ধারণ করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে ওটাও চাই না আমি। ফোনের মাধ্যমে যারা আমার কাছে তদবির নিবে তাদের কাছে ওই রকম হাদিয়া আমি চাবো না, কারণ যুগটা এরকম, হাদিয়া নিব, যদি কাজ না হয় তাহলে তার কাছে আমি প্রতারক। আর হাদিয়া নেওয়া ছাড়া যদি আমি কাজ করি, এতটুকুই বলে দেই আমি হাদিয়া নেই, যদি ভালো হন তাহলে দিবেন ইনশাল্লাহ, আমি নেব আলহামদুলিল্লাহ। এখানে আমি কোনো দ্বিমত পোষণ করি না, সেটা আপনার যা মনে হয়। 500 টাকা হলে 500 টাকা, যদি মনে করেন 100 টাকা, সেটা আপনি বিবেচনা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।